আচ্ছা, আপনারা কি ম্যানিফেস্টেশনে বিশ্বাস করেন? আমরা বহু সফল মানুষের ইন্টারভিউতে শুনেছি যে তারা নাকি সফল হওয়ার আগেই মেন্টালি ওই সফলতার জায়গায় পৌঁছে গিয়েছিল এবং তার জন্যেই নাকি ওরা আজকের দিনে এত বেশি সফল। আমরা কিছু মানুষকে বলতেও শুনেছি যে সবসময় নিজের সম্বন্ধে পজিটিভ কথা বলো। আমরা যখন পজিটিভ কথা বলি সেই কথাগুলো নাকি ইউনিভার্সে যায় এবং ইউনিভার্স থেকে নাকি সেই পজিটিভ জিনিসগুলোই আমাদের কাছে ফিরে আসে। ঠিক আছে? আবার কাউকে ওকে বলতে শুনেছি, দেখেছি যে যদি সবসময় নেগেটিভ কথাবার্তা বলো তাহলে কিন্তু আমাদের মধ্যে কিন্তু ইউনিভার্স এই নেগেটিভগুলোই ঢুকিয়ে দেয়। ঠিক আছে? জানি না এটা কতটা সত্যি। একটা শাহরুখ খানের মুভিতে খুব পপুলার ডায়লগ ছিল যে, "अगर तुम कोई चीज़ को शिद्दत से पाना चाहते हो, तो पूरा कायनात एक साथ मिल के तुम्हें वो चीज़ देने के लिए একসাথ হয়ে যাতা হয়।" মানে যদি কোনো জিনিসকে তুমি একদম মন দিয়ে পেতে চাও তাহলে কিন্তু পুরো ইউনিভার্স মানে পুরো মহাবিশ্ব নাকি একসাথে হয়ে গিয়ে হচ্ছে তোমাকে ওটা জিনিসটা পাইয়ে দেওয়ার চেষ্টা করে। দেখুন, এই সব ইউনিভার্স কিন্তু কিচ্ছু না। এই ম্যানিফেস্টেশনের পেছনে একটা দারুণ বিজ্ঞান আছে। এই ভিডিওটাতে আমরা সেই বিজ্ঞানটাই আলোচনা করব। ঠিক আছে? এটা কিন্তু একটা দারুণ বিজ্ঞান। আমরা যখন কোনো কিছু কাজ করি, সেই কাজটা আমাদের ব্রেনের কিছু অংশ করতে সাহায্য করে। আমাদের ব্রেনের একটা অংশ আছে, সেটা হচ্ছে অ্যামিগডালা। এই অ্যামিগডালা হচ্ছে সব সময় ডাউটের মধ্যে থাকে। দেখবেন আমরা যখন কোনো কাজ করি, মানে কোনো কিছু একটা করতে চাইছি, কোর্স করতে চাইছি বা কোনো একটা কিছু ট্রেনিং করতে চাইছি কিছুর জন্য, সফলতার জন্য, ওই অ্যামিগডালা বারবার ধরে পুক করে, "এই ভাই, এটা তুই করছিস, এটা কি সত্যিই সফল হবি তুই? বেকার করছিস, সময় নষ্ট করছিস, এসব করে কি হবে?" বারবার ধরে আমাদের ব্রেনে সব সময় হয় না, কোনো কিছু একটা নতুন কিছু শিখলে আমাদের ব্রেনের একটা অংশ এটা করে না, এই অংশটা হচ্ছে অ্যামিগডালা। বারবার ধরে ও ডাউটে থাকে। কিন্তু আপনি যদি ম্যানিফেস্ট করে থাকেন যে আপনি অলরেডি ডিসাইড করে নিয়েছেন যে আপনি জীবনে এটা হতে চান, তাহলে অ্যামিগডালা কিন্তু কাম ডাউন হয়ে গেল। ও কিন্তু আর কোনো রকম ডাউটের মধ্যে নেই। ও এবার পুরো শান্ত হয়ে আছে। এবার অ্যামিগডালা যখনই শান্ত হয়ে আছে, আপনি কিন্তু মন দিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে? আপনার কোনো রকম আর কোনো চিন্তা নেই। যখন আপনার ব্রেন কাম ডাউন, মন দিয়ে পড়াশোনা করতে চাইছেন, মন দিয়ে কোনো ট্রেনিং করতে চাইছেন, মন দিয়ে কোনো কাজ করতে চাইছেন, তাহলে কিন্তু সফল হতে কে আপনাকে আটকাতে পারে? ব্রেনের আরও একটা অংশ আছে যেটা কিন্তু এর জন্য খুব মানে মানে কি বলে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় আমাদের সফলতার জন্য। সেটা হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স। এই প্রিফ্রন্টাল কর্টেক্স সবসময় যে যদি কোনো কিছু চয়েস থাকে সেই চয়েসটাকে ফাইন্ড করতে চায়। মানে যদি একটা কোনো অপরচুনিটি থাকে, মানে যে এই মানে আমি কোনটা যাব, এই দিকে যাব না ওই দিকে যাব। সবসময় আমাদের হয় না, কোনো কিছু একটা নতুন জিনিস শিখছি, নতুন জিনিস করার চেষ্টা করছি, তখন বলে আচ্ছা এটা করে কি হবে, এটা করে যদি ওইটা করি, মানে আমাদের সবসময় ব্রেন প্ল্যান বিটা খোঁজার চেষ্টা করে। ঠিক আছে? যে প্ল্যান বিটাই মনে হয় ভালো। এবার যখনই প্ল্যান বি থাকে যখনই আমরা এনে যাই, ঠিক আছে প্ল্যান এ হলে হলো, আর প্ল্যান এ না হলে আমরা প্ল্যান বি তো আমার প্ল্যান করাই আছে। এবার এটা কিন্তু না যে প্ল্যান এ না হলে প্ল্যান বিটা সফল হবে, আমরা তখন প্ল্যান বিতে যেও কিন্তু অন্য একটা প্ল্যান সি খোঁজার চেষ্টা করি। এটার কাজটা কে জানে করেন? এটা হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স করে। ঠিক আছে? কিন্তু যখন আমরা ম্যানিফেস্ট করি, ম্যানিফেস্ট করা মানে হচ্ছে আমরা হচ্ছে একটা মানে মানে পুরো একটা ব্রেনকে এমন একটা ইলিউশন তৈরি করি যে আমরা ওইটাই ফিক্স করে নিয়েছি, আমরা ওই জায়গাতে পৌঁছে গেছি। ঠিক আছে? তখন আর চয়েসের কোনো অপশান থাকে না। আর যখন চয়েসের কোনো অপশান থাকে না, তখন আমাদের ব্রেন একদম ফুললি ফোকাস হয়ে একটা কনসেন্ট্রেট করতে পারে। ঠিক আছে? তার মানে বুঝতে পারলেন যে অ্যামিগডালা আর প্রিফ্রন্টাল কর্টেক্স কি হবে, যখন আমরা কোনো কিছু ম্যানিফেস্ট করব, তখন কিন্তু ওদের আর যেমন অ্যামিগডালা যেমন আর কোনো রকম ওর ডাউট থাকবে না, আর প্রিফ্রন্টাল কর্টেক্স কিন্তু তেমনি আর কি করতে পারা যাবে না, ওর চয়েস খুঁজতে যাবে না। তার কারণ আমাদের তো ডাউটের কোনো জায়গাই নেই, ফিক্স করে নিয়েছি, আর আমার এখানে কোনো প্ল্যান বি নেই। তখন পুরো ফোকাসলি আমি সেই কাজটা করতে পারবো। আর যখন কেউ কোনো পুরো ফোকাস দিয়ে কোনো কাজ করতে পারে, তখন সেই জীবনে সফল হবেই। তার জন্যই যেসব মানুষেরা ম্যানিফেস্ট করে তারা সফল হয়। তার জন্যই সবসময় বলে যে ম্যানিফেস্ট করতে। ঠিক আছে? আপনি যদি ভাবেন কোনো একটা জিনিস হতে চায়, তাহলে কিন্তু
সে জীবনে সফল হবেই। একদম তাকে লক্ষ্যটা স্থির করতে হবে এবং তাকে ম্যানিফেস্ট করতে হবে যে আমি ওই জায়গায় পৌঁছে গেছি। ঠিক আছে? এবার শুধুমাত্র এইগুলো, এই যে বিজ্ঞানটা বললাম যে এই বিজ্ঞানের জন্যই যারা ম্যানিফেস্ট করে তারা সফল হয়, এবং সফল মানুষেরা তার জন্যই বলে তারা অনেক আগে থেকে ওই জায়গায় মেন্টালি পৌঁছে গিয়েছিল। ঠিক আছে? তাই আমি সেসব ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলবো, বা সেসব ছেলে মেয়েদের বাবা মায়েদের উদ্দেশ্যে বলবো, যদি তাদের বাবা মায়েরা এই ভিডিওটা দেখছেন, যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এই জিনিসটা বোঝাবার চেষ্টা করুন যে কোনো কিছু প্ল্যান বি নয়। আমি জীবনে এইটা হতে চাই, এইটাই করব, আমার জীবনে কোনো প্ল্যান বি নেই। তখন কি হবে হচ্ছে অ্যামিগডালা আর প্রিফ্রন্টাল কর্টেক্স শান্ত হয়ে যাবে, ফোকাস থাকবো আমি, আর সিরিয়াসলি ওই কাজটাই করতে পারবো, এবং আমার যতটা এফোর্ট আছে পুরো এফোর্টটা দিতে পারবো। যদি আমরা এই মানে এই যে ম্যানিফেস্টেশনের সায়েন্সটা বোঝাতে পারলাম আমি আপনাদেরকে, তাহলে কি হবে, অনেক ইজি হবে ছেলে মেয়েদেরকে বা আপনাদের কোনো কিছু কাজে একটা ফোকাস দেওয়ার জন্য। আশা করেছি আমি ভিডিওটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তাই পারলে এই ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করে দেবেন, আর সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।